আচ্ছা, ভয়ঙ্কর স্বপ্নগুলো কি আসলেই শুধু স্বপ্ন, নাকি আমাদের অতীতের কোনো অন্ধকার সত্যি যা ফিরে ফিরে আসে? আজকের এই হাড় হিম করা গল্পে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন ঢুকে পড়া যাক কাসুলির জোকারের সেই ভয়াল কাহিনীর গভীরে। আর ঠিক এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা দিয়েই কিন্তু শুরু হয় রিয়ার দুঃস্বপ্নের অতল গভীরে তলিয়ে যাওয়া। একটা হাসি যেটা বড্ড চেনা, এত চেনা যে মনে হয় এটা যেন কোনো পুরনো ভুলে যাওয়া আতঙ্কেরই প্রতিধ্বনি। তো গল্পের প্রধান চরিত্র রিয়া। রাত তখন প্রায় ৩টে, গভীর ঘুমে আচ্ছন্ন। আর ঠিক সেই সময়ই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে তাড়া করে, যা তাকে এক ঝটকায় জাগিয়ে তোলে। স্বপ্নটা শুরু হয় খুব ক্ষীণ কিন্তু অসম্ভব অস্বস্তিকর একটা হাসির শব্দ দিয়ে। শব্দটা এতটাই পরিচিত লাগছে যে মনে হচ্ছে যেন স্মৃতির অনেক গভীর থেকে কোনো পুরনো আতঙ্ক আবার নতুন করে জেগে উঠছে। স্বপ্নের ঘোরেই রিয়া এরপর এগিয়ে যায় বাথরুমের দিকে, আর সেখানে আয়নার দিকে তাকাতেই তার পুরো শরীর যেন জমে যায়। আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা, আর তার মুখে মুখে একটা বরফের মতো ঠান্ডা বিষাক্ত হাসি। ভয়টা এখানেই থামে না, বরং আরও বাড়তে থাকে। বাথটাবের জল নিজে থেকেই টকবক করে ফুটতে শুরু করে, আর ঘরের দরজাটাও ডরাম করে বন্ধ হয়ে যায়। রিয়া বুঝতে পারে সে ওই ভয়ঙ্কর ঘরের মধ্যে আটকা পড়েছে। দুঃস্বপ্নের একেবারে চূড়ান্ত মুহূর্তে যা ঘটে তা আরও ভয়ঙ্কর। ওই ফুটন্ত জলের ভেতর থেকে একটা পচা গলে যাওয়া হাত বেরিয়ে আসে সোজা রিয়ার গলা চেপে ধরার জন্য। ঘুম ভাঙার পর রিয়ার স্বামী আরিয়ান তাকে শান্ত করার চেষ্টা করে, বলে, আরে এটা তো সামান্য একটা স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটাই ওদেরকে কাসৌলির সেই ভয়াবহ অতীতের কথা আবার মনে করিয়ে দেয়। আসলে কাসৌলির ইতিহাসটা একটা অন্ধকার কিংবদন্তিতে মরা। প্রায় ৬০ বছর আগে জোকার হাসুর নামে এক অশুভ শক্তি শহর থেকে উধাও হয়ে যায়। আর কাকতালীয়ভাবে ঠিক ১০ বছর আগে রিয়ার বন্ধু কবিরও একইভাবে নিখোঁজ হয়েছিল। আর এখন সেই ঘটনার ১০ বছর পর রিয়া আর আরিয়ান আবার সেই অভিশপ্ত শহরেই ফিরে যাচ্ছে। গাড়িতে যেতে যেতে রিয়ার হঠাৎ এই কথাটা মনে হয়, আর তার ভেতরটা কেঁপে ওঠে। সে একটা অশুভ কিছুর আশঙ্কা করতে থাকে। যদিও আরিয়ান, সে এই ভয়টাকে তখন হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ওরা কাসৌলির এক হোটেলে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানকার চারপাশের বাতাসে যেন একটা অশুভ নীরবতা। মনে হচ্ছে দেওয়ালগুলো থেকেও যেন একটা ঠান্ডা ভয় চুয়ে পড়ছে। হোটেলের ঘরে কবিরের একটা পুরনো ছবি দেখতে দেখতে রিয়ার রক্ত জমে যায়। সেই দুঃস্বপ্নের হাসিটা আবার ফিরে এসেছে, এবার আরও স্পষ্ট, আরও কাছ থেকে। মনে হচ্ছে দুঃস্বপ্ন আর বাস্তবের মাঝের দেয়ালটা যেন ভেঙে পড়ছে। এই প্রশ্নটাই রিয়ার মনে জমে থাকা ভয়কে আরও ১০০০ গুণ বাড়িয়ে তোলে। সে নিশ্চিত হয়ে যায় যা কিছু ঘটছে তার পেছনে কোনো সাধারণ কারণ নেই, আছে এক অশুভ শক্তি। কিন্তু আরিয়ানের এই কথাটা শুনে রিয়ার একাকিত্বটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ আরিয়ান রিয়ার ভয়টাকে সত্যি বলে বিশ্বাসই করছে না, বরং ভাবছে এটা ওর দুশ্চিন্তার ফল। গভীর রাতে নিকষ কালো অন্ধকার থেকে একটা কর্কশ ফিসফিসে গলা ভেসে আসে, তোমার বন্ধু কবির তোমায় খুব মিস করে, ওর সাথে দেখা করতে চাও না? রিয়া জানলার বাইরে তাকাতেই দেখে জোকারের সেই ছায়ামূর্তি, চোখ দুটো টকটকে লাল আর মুখে এক হিমশীতল স্থায়ী হাসি। পরের দিন ওরা ঠিক করে সেই পরিত্যক্ত সার্কাস গ্রাউন্ডে যাবে। ওখানেই ওরা শেষবার কবিরকে দেখেছিল। পুরনো সেই ভয়াল স্মৃতির মুখোমুখি হওয়ার জন্যই ওদের এই সিদ্ধান্ত। আর সেখানেই ওদের হারিয়ে যাওয়া বন্ধুর ছায়ামূর্তিটা ওদের সামনে আসে। কিন্তু সেই চেনা মুখটায় আর সরল হাসি নেই। মূর্তিটা ওদেরকে জঙ্গলের আরও গভীরে এক পুরনো ভয়ঙ্কর বাংলোর দিকে টেনে নিয়ে যেতে থাকে। বাংলোর ভেতরের দৃশ্যটা ছিল আরও ভয়ানক। ওরা দেখল কবির একটা টিকটিকির মতো দেওয়ালে সেটে আছে, আর এই ভয়ঙ্কর অভিযোগটা করতে করতে ওদের দিকেই এগিয়ে আসছে। আবিষ্ট কবিরের শরীরটা এরপর হঠাৎ মোচড়াতে শুরু করে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে সেই আসল জোকার হাসুর। তার অসম্ভব লম্বা জিভটা সাপের মতো হিস হিস করে রিয়ার দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রিয়ার মনে পড়ে যায় এই অশুভ শক্তি আসলে ভয়ের ওপর বেঁচে থাকে। তাই সে ঠিক করে শক্তি দিয়ে নয়, সাহস দিয়েই লড়বে। আর এই একটা উপলব্ধি গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। রিয়ার এই অদম্য সাহসের পরেই সেখানকার সে ভয়ঙ্কর দৃশ্যটা আস্তে আস্তে বদলাতে শুরু করে। রিয়ার সাহসের সামনে ওই অশুভ শক্তি আর টিকতে পারে না। দৈত্যটার শরীরটা কুঁকড়ে গিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করে। এক মুহূর্তের জন্য মনে হয়, যাক, অবশেষে ভয় পরাজিত হয়েছে। কিন্তু জোকারের মিলিয়ে যাওয়া শরীরের ভেতর থেকে ভেসে আসা এই শেষ কথাটা এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দেয়।
অশুভ শক্তিটা আসলে ধ্বংস হয়নি, ও শুধু অপেক্ষা করছিল। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, বিপদ কেটে গেছে, ঠিক তখনই ঘটে আসল ঘটনা। আরিয়ানের নিথর শরীরটা আস্তে আস্তে উঠে দাঁড়ায়। চোখ দুটো একেবারে ধবধবে সাদা, আর ঠোঁটে ঠোঁটে সেই জোকারের পরিচিত বিভৎস হাসিটা। মানে ভয় আসলে মরেনি, ও শুধু নতুন একটা শরীর খুঁজে নিয়েছে। নতুন আবিষ্ট আরিয়ানের মুখ থেকে বেরোনো এই শেষ কথাটাই গল্পটাকে এক অমীমাংসিত আতঙ্কের মধ্যে ছেড়ে যায়। তার মানে সেই হাসিটা কখনো মরে না, শুধু এক শরীর থেকে অন্য শরীরে আশ্রয় নেয়।